পারফিউমের গন্ধ পাচ্ছি, খুব চেনা চেনা লাগছে গন্ধটা। তাড়াতাড়ি এসো এদিকে, এসো এসো। অখিলেশ, অখিলেশ তুমি আমাকে এখানে কেন নিয়ে এলে? কে এসেছিল সেটা তো বুঝতেই পারলাম না। সেটা যদি আমরা বোঝার চেষ্টা করতাম না, দুজনেই ফ্যাসাতে পড়ে যেতাম। এটা কি তুমি বুঝতে পারছো না? শোনো, তোমাকে এত রাতে কেন ডেকেছিলাম একটা ইম্পর্টেন্ট কথা জানানোর জন্য। কি? এবং আমার ধারণা কম্পাস আমার পেছনে পড়েছে, আর সামাও এই ল্যাবটার ব্যাপারেও জেনে গিয়েছে। আর যে পায়ের শব্দটা আমরা পেলাম ওটা ওই মেয়েটিরই পায়ের শব্দ। মানে মানে এরকম কেন মনে হচ্ছে তোমার? তোমার মনে আছে পুরুলিয়ার বকুলপুরা গ্রাম, সায়েন্স টিচার, আমরা যে রিসার্চ ওয়ার্কটা এখন চালাচ্ছি সেটা ওরই মস্তিষ্ক প্রসূত। সেই মানুষটাকে হ্যাঁ হ্যাঁ, অভিজিৎ ভৌমিক। কেন বলো তো? কম্পাস ভৌমিক অভিজিৎ ভৌমিকের একমাত্র সন্তান। কি? ইয়েস, ওর বাবার ওই লাল ডায়েরিটা, যেটা ছাড়া আমাদের একদমই চলবে না, সেই ডায়েরিটা পাওয়া যাচ্ছে না মুক্তি। আর কম্পাসের আসল পরিচয়টা জানার পর আমার এটাই মনে হচ্ছে কম্পাস কম্পাস ছাড়া ওই ডায়েরিটা আর কেউ নিতে পারে না। এখানে কেউ নেই মানে ল্যাবের ভিতরে কেউ থাকতে পারে, একবার দেখি। ঢুকবো, একবার শোনার চেষ্টা করি। আমি তো বুঝতেই পারছি না অখিলেশ, আমাদের কি করা উচিত? কম্পাস যদি সবটা সত্যি সত্যি জেনে ফেলে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। আমার কি মনে হয় জানো মুক্তি, কম্পাস ওর বাবার ব্যাপারটা জেনেই এই বাড়িতে ঢুকেছে। এই যে ল্যাব, বাড়ির কিন্তু কেউ জানে না, তাই না? কম্পাস আসার পরেই কিন্তু লাল ডায়েরিটা উধাও হয়ে গেল। মুক্তি কম্পাস জানার চেষ্টা করছে ওর বাবা কোথায়, বা ওর বাবার সাথে আমরা কি করেছি। এই পারফিউমটা কি মুক্তি মাসি ইউজ করে? হ্যাঁ, এটা তো মুক্তি মাসিরই পারফিউম। কিন্তু উনি এখানে কি করতে ঢুকেছিলেন? স্টোর রুমের কোনো কাজে কি, নাকি উনি ল্যাবের ব্যাপারে কিছু জানেন? কম্পাস সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ৬টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।